সমরে নেমে সমরার্থে। বাবা তুলে কোনো কথা নয়। বাবা জিৎ ও রুক্মিণী জুটির প্রথম ছবি বুমেরাং, এটি মুক্তি পেতে চলেছে। মুক্তির আগে নায়িকা বললেন, মানুষ হিসেবে জিৎ অনেক বড় মনের। রুক্মিণী মৈত্র অভিনীত বুমেরাং ছবিটি মুক্তি পেতে আর মাত্র 1 সপ্তাহ বাকি। এটি তার এবং জিতের জুটির প্রথম ছবি। সায়েন্স ফিকশন ছবি হতে চলেছে বুমেরাং। ভারতীয় টলিউডে জিৎ ও রুক্মিণী জুটির প্রথম ছবি বুমেরাং, এটি মুক্তি পেতে চলেছে। মুক্তির আগে নায়িকা বললেন, মানুষ হিসেবে জিৎ অনেক বড় মনের। রুক্মিণী মৈত্র অভিনীত বুমেরাং ছবিটি মুক্তি পেতে আর মাত্র 1 সপ্তাহ বাকি। এটি তার এবং জিতের জুটির প্রথম ছবি। সায়েন্স ফিকশন ছবি হতে চলেছে বুমেরাং। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জিতের সঙ্গে রুক্মিণীর প্রথম অভিনয়। সে বিষয়ে অভিনেত্রী জানান, প্রযোজক জিতের সঙ্গে কাজ করেছি সুইজারল্যান্ড ছবিতে। অভিনয় হিসেবে এটি প্রথম। জিতের 1 শট 1-0 বার দিতে হলেও কখনো ক্লান্তি আসে না। একবার তো একটা সিন পরিচালক বলছেন ওকে, তবু জিৎ জোর করে শট দিতে চান, আর সেই শটের আগে আমায় চুপি চুপি আমার ভুল ধরিয়ে দেন, বলেন সেটি শুধরে নিতে। ওর মতো বড়মাপের মানুষ হয় না। রুক্মিণী বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা হতে চলেছে, বিশেষ কিছু, কারণ একই দিনে একটি জুটির ৫০তম ছবি মুক্তি পাবে, অন্যদিকে আরেকটি প্রথম জুটির ছবি। তাই তিনি একেবারেই নার্ভাস নন। এর আগে শুধু দেবের সঙ্গেই জুটি বাঁধতে দেখা গেছে তাকে, এবার জিতের সঙ্গে জুটি বাঁধলেন রুক্মিণী। আর এ দুই অভিনেতার ভক্তদের মধ্যে লড়াই চিরকাল থাকে। সে বিষয়ে আজকালকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, সব সময় অভিনেতাদের শিবির হবে কেন? এটা ঠিক নয়, আমারও শিবির আছে, আর সেখানে দেব জিৎ দুজনেই আছেন। তবে বড় বড় তারকার ভক্তদের মধ্যে যুদ্ধ তো চলবেই, এটি স্বাভাবিক ও সুস্থ, কিন্তু তাও কোথাও যেন আমি তাদের মিলিয়ে দিলাম। তিনি বলেন, যেদিন বুমেরাং ছবির মুহূর্ত হয় সেদিনই ব্যোমকেশের ট্রেলার লঞ্চ ছিল। এই দিনটা তার কাছে খুবই স্পেশাল বলে দাবি করেন তিনি। রুক্মিণী বলেন, একই দিনে দুই সুপারস্টারের সঙ্গে কাজ নিয়ে যুক্ত থাকার ঘটনা আমার সারা জীবন মনে থাকবে।